শুধু মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়, এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক নেতারা। টেকনাফ সীমান্ত এখনও ঝুঁকিপূর্ণ, তাই আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীজনদের যুক্ত করে কার্যকর উদ্যোগ না নিলে এই সংকট দিন দিন আরও জটিল আকার ধারণ করবে। গতকাল বিকেলে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ আয়োজিত রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন আশঙ্কার কথাই বলেন বক্তারা। রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক বা ত্রাণ নির্ভর ইস্যু নয়, সময়ের সঙ্গে সঙ্গে এটি তৈরি করেছে আর্থিক, সামাজিক ও পরিবেশগত চাপ। আলোচকদের মতে ভবিষ্যতে এর সঙ্গে রাজনৈতিক ও সামরিক মাত্রা যুক্ত হলে তা বাংলাদেশের জন্য মারাত্মক ঝুঁকিতে পরিণত হতে পারে। এরই মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অস্থিরতা ও সশস্ত্র তৎপরতায় সংবেদনশীল অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে রোহিঙ্গা কেন্দ্রিক নতুন কোনো নিরাপত্তা সংকট দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চরম উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সিসিআরএস বিডি চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব আশঙ্কার কথা তুলে ধরেছেন আলোচকরা বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়িত্ব কেবল ক্যাম্প ব্যবস্থাপনার সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সীমান্ত নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও কৌশলগত ঝুঁকি। তাই দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসন শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বাংলাদেশের জন্য একটি কৌশলগত প্রয়োজন। কেন আমি রোহিঙ্গাদেরকে এত ইজি পথে এখানে ওয়েলকাম দিব? হ্যাঁ ঠিক আছে, আপনি মানবিক, কিন্তু তার সাথে সাথে তো আপনি দেশের নাগরিকও। এদেশের নাগরিক যে দায়িত্ব সেটি আপনাকে পালন করতে হবে। আপনি যদি একেবারে মানবিক হন, আপনি কেন 1951 রিফিউজি কনভেনশন সাইন করেননি? আপনি তো সাইন করেননি, কারণ আপনি যদি সাইন করতেন তাহলে বুঝতাম যে আপনি এতগুলো রোহিঙ্গা তাদেরকে এখানে সেটেলমেন্ট করার জন্য আপনি রাজি। আপনি অফিসিয়ালি রাজি নয়, কিন্তু বাস্তবে রাজনৈতিক কারণে তাদেরকে এখানে সেটেল দিয়ে এদেশের জনগণের নিরাপত্তাকে নষ্ট করার অধিকার আমাদের কারো নেই। সেই জন্য রোহিঙ্গা ইস্যুটা শুধু সিকিউরিটি ইস্যু না, এটি আমাদের সার্বভৌমত্বের ইস্যু। যেই কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মানবতার করিডোর তৈরি করার জন্য চেয়েছিলেন, আপনারা তো সকল রাজনৈতিক দল ঐক্যমতে ওনাকে হুঙ্কার দিয়েছিলেন যে আপনি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন, আপনি এটাকে কিভাবে সেটেল করছেন? তাহলে সেই অল্টারনেটিভ অ্যাপ্রোচটা আপনাদের কাছে কি আছে? গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশকে যদি নিতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই গণতান্ত্রিক হতে হবে। তাদের মধ্যে যদি আমরা ফেসিবাদ, স্বৈরতন্ত্র এবং একনায়কত্বের ছায়া দেখতে পাই, যদি আমরা মনে করি যে একই ধরনের কুশাসনের জায়গায় নতুন দল বা নতুন নেতৃত্বের নামে আরেকটি কুশাসন আসবে, তাহলে শুধু জাতীয় নিরাপত্তা বা রোহিঙ্গা ইস্যু নয়, বাংলাদেশের গণতন্ত্র ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন হবে। অতএব সামনের এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য যেরকম একটা এসিড টেস্ট, তেমনি ভাবে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর বুকে শক্তিশালী ভাবে অগ্রসর নেওয়ার মতো একটি রাজনৈতিক অঙ্গীকার খুবই জরুরি। তাহলে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, এই দেশে এতগুলো বিদেশি রিফিউজিকে আসলে ধারণ করা, এটা তো আমার দেশের শুধু অর্থনীতি নয়, আমাদের যে সামাজিক নিরাপত্তা সাংঘাতিকভাবে বিঘ্নিত হচ্ছে। জাতীয় ঐক্যমত কমিশন হয়েছিল এই নির্বাচন চলাকালীন সময়। সবাই এটাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন, যার যার ব্যক্তিগত মত ভাবে। বাট আমার যতগুলো স্টেপ এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে, আমার এই স্টেপটাকে খুব পজিটিভ মনে হয়েছিল। কেন? আমার মনে হয়েছে যে there must be a space where all the political parties can sit together and have a debate positively on matters of national importance. মানে প্রত্যেকটাতেই যে আমাদের লালদিঘির পাড়ে গিয়ে অথবা পলো গ্রাউন্ডে গিয়ে আমাদের ঝগড়াঝাটি করে সবকিছু বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে তা না। যেগুলো আমাদের জনগুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোতে আমরা সবাই যেন দেশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে একটি আমরা কনসেনসাস আসতে পারি। এই জন্য আমার খুব মনে হয়েছিল যে ঐক্যমত কমিশনটা maybe in a different manner, form or pattern, it should continue even when the elected government is there. So যে মানে শুধু সরকার না, এইসব জায়গায় যেন আমরা যতগুলো পলিটিক্যাল পার্টিজ আছে, যেগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল যেগুলো আছে, যারা গণমানুষকে নিয়ে রাজনীতি করে, ফ্যাসিজমের সাথে
ন্যূনতম সম্পর্ক নাই বা দূরতম সম্পর্ক নাই, তাদেরকে নিয়ে আমাদের সবসময় এই ডায়লগগুলো আমাদের কন্টিনিউ করা উচিত, যে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবাইকে দল মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানান প্রধান অতিথি। বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসন যত বিলম্বিত হবে ততই নতুন ঝুঁকি ও অনিশ্চয়তা বাড়বে। তাই জাতীয় নিরাপত্তা বিবেচনায় এই সংকটের দ্রুত ও সমন্বিত সমাধান এখন সময়ের দাবি। বাংলা টিভি নিউজ ডেস্ক।